নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। সংসারের কাজ আর সাথে ছোট বাচ্চা সামলানো, দুদিকটাই কিন্তু ম্যানেজ করা খুবই মুশকিল, খুব একটা সহজ ব্যাপার নয়। যাদের একার সংসার, যারা একা আর কি কাজকর্ম করতে হয়, তার সাথে ছোট বাচ্চা সামলাতে হয়, তাদের তো ভীষণই প্রবলেম হয়। কিন্তু যারা অনেকে মিলে একসাথে থাকে তাদেরও কিন্তু কম সমস্যার সম্মুখীন হতে হয় না। আমার অবস্থাটাই যেমন আর কি, আমি কিন্তু অনেকের সবার সাথে আর কি থাকি, একা না। আমার সংসার একার সংসার নয়, তবুও কিন্তু আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়। তো যাই হোক, আমি কিন্তু সংসারের কাজকর্মও করি, তার সাথে আমার ছোট্ট বাচ্চারও কিন্তু আমি একদম টাইম টু টাইম ওর খেয়াল রাখি। তো আমি কি করে সংসারের কাজকর্মগুলো করি আর তার সাথে আমার বাচ্চার যত্ন নিই, সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। চলো। তো দেখো, আজকে সকাল থেকেই কিন্তু ভিডিও স্টার্ট করেছিলাম, একদম ভোরবেলা থেকে। ওর কিন্তু 5:30 থেকে 6টার মধ্যে একবার খাওয়ার অভ্যাস আছে, দুধ খাওয়ার অভ্যাস আর কি বলতে পারি, এটা একদম ছোট্টবেলা থেকে। তো যদি আর কি দেরি হয়, মনে করো আমি ঘুমিয়ে আছি, হয়তো আমি কখনো টের পাইনি, তাহলে কিন্তু ও যদি আগে উঠে যায়, ওর ঘুমটা ভেঙে যায়, তাহলে ভীষণ কান্নাকাটি করে। যতক্ষণ না আর কি দুধটা বানিয়ে ঠান্ডা করে ওকে আর কি দেবো, ততক্ষণ কিন্তু ওর কান্না থামে না। তবে এখন একটু বড় হয়েছে, এখন একটু বুঝতে শিখেছে। যদি বলি যে বাবা দাঁড়াও, দুধটা আগে ঠান্ডা করি তারপর তোমাকে দিচ্ছি, তো ও কিন্তু এখন বোঝে, একটু একটু কান্নাকাটি করে। তবে আগে কিন্তু যখন বুঝতো না, তখন যে কী কান্নাকাটি করতো। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে আর কি দুধ খাইয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ও কিন্তু অনেকটা সময় আর কি জেগেছিল, আমার সাথে বেশ গল্প করছিল। তারপরে গিয়ে আবার মাঝখানে ঘুমিয়ে পড়েছে। আমিও না একটু শুয়েছিলাম ওর সাথে, আর আমারও চোখটা লেগে গেছিলো। তারপর আর কি ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠে আমার টুকটাক আর কি উপরে একটু কাজ থাকে, সেটাই করছিলাম। আর তারপর কিন্তু ওই 8:10-15 নাগাদ আরিয়ানের ঘুম ভেঙে গেছিলো। আর তারপর হাজব্যান্ডও আর কি ঘুম থেকে উঠে পড়েছিল তার আগেই। তো এখন এই যে ওকে একটু রেডি করিয়ে দিয়েছিলাম, তারপর ওর নিচে নিয়ে চলে গেছিলো, হাজব্যান্ড আরও নিচে চলে গেছে। আমি এই যে এখন একটু বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি যে বিছানা আর কি যতগুলো বালিশ আমাদের বিছানায় থাকে, কোল বালিশ, সমস্ত কিছুর আর কি ঢাকনাগুলো না খুলে নেব, আর আজকে কেচে দেবো একবারে সবটাই। একটা একটা করে কাজ, হাজব্যান্ড বলে একটা একটা করে কাচবে, নাহলে এতগুলো বালিশের ঢাকনা যদি না শুকায় তাহলে তো খুবই মুশকিল হয়ে যাবে। তো সেই কারণেই কী করেছিলাম, সকালবেলাতেই এই যে আমি বালিশের ঢাকনাগুলো আর কি খুলে নিচ্ছি, আর আমি তাড়াতাড়ি করে না কেচে দিয়েছিলাম, কেচে একদম রোদে মেলতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আর কি শুকিয়ে গেছিলো। তো যাই হোক, এই যে দেখো এখন আর কি একটা একটা করে খুলে নিচ্ছি। আর এতে করে আমার মনে হয় যে সুবিধা হয়, জানো তো, একবারে সমস্তটা আর কি পরিষ্কার হয়ে যায়। ওই একটা দুটো করে না আমার ঠিক একটা ভালো লাগে না। তো যাই হোক, মাঝে মাঝে ওরকমই করতে হয়, নাহলে কিন্তু হাজব্যান্ড রাগ করে। আর এতগুলো বালিশের ঢাকনা খুলে আবার তো ভরাতে হবে, তো সেটাই আর কি আমার ভয় লাগছিলো, টেনশানে। তো আমি বড় কোলবালিশটা না ঢাকনাটা আজকে খুলিনি, তো ওটা ভাবছি কালকে আর কি কেচে নেবো, আজকে আর থাক। এতগুলো তো ভরতেও হবে, বলো কতটা সময় লাগবে। তো যাই হোক, আজকে এই যে বালিশগুলো না দেখছি ব্যালকনিতে এত সুন্দর রোদ দিয়েছে, রোদ তো খাওয়ানো হয় না সেরকম একটা বালিশগুলো, তো আজকে ভাবছি একটু রোদ খাইয়ে নেবো। তো তার জন্য না বালিশগুলো সমস্তটাই সব ব্যালকনিতে আর কি মেলতে দিয়ে এসেছি, পরে আর কি তুলে নেব। তো যাই হোক, তারপরে আমিও নিচে চলে এসেছিলাম, আর বাসি জামা কাপড়টা কিন্তু ছেড়ে নিয়েছি। আর এদিকে প্রায় দিনই কিন্তু আমাকে আর কি আরিয়ানকে কোলে নিয়ে ব্রাশ করতে হয়। ওকে তো ওর বাবাই ব্রাশ করিয়ে দিয়েছে, এক একদিন আর কি বাবাই দেয়, ওর বাবাই করিয়ে, তারপর আমিও কিন্তু করিয়ে দেয়। আর ব্রাশ করতে গেলে যে কী কান্নাকাটি করে ও, কি বলবো। তো যাই হোক, ওকে কোলে নিয়ে যে এখন ব্রাশটা করতে হচ্ছে, আর ওকে নিয়ে নাচও করতে হয়, জানো তো, এরকমই আর কি, পাগল কিছুতেই নামবে না। তো যাই হোক, আজকে একটু বুঝিয়ে বলছিলাম, বাবা নামও, আমি একটু মুখটা ধুয়ে নিই। তো দেখলাম আজকে কথা শুনলো, আসলে একটু একটু বড় হয়েছে, তো সেই জন্য এখন একটু করে কথা শুনে। তো যাই হোক, আমি কিন্তু নিচে এসে আরিয়ানকে একটু ফ্রেশ করে দিয়েছিলাম, আর হাজব্যান্ড আর কি ব্রাশ করিয়ে দিয়েছিল, আমি আর কি ওর জামা কাপড়টা ছাড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখন আরিয়ানের খাবার বানিয়ে নেব। আর এই যে তারপরে কিন্তু খাবারটা বানিয়ে নিয়েছিলাম, আর বানিয়ে নিয়ে এখন আরিয়ানকে খাওয়াতে বসেছি। তো মা আর কি জিজ্ঞাসা করছিল যে তুই তো চা খাসনি, তাহলে কি চাটা গরম করে দেবো? আমি বললাম না, তোমাকে চা গরম করে দিতে হবে না, আমি আগে ওকে খাইয়ে নিই, তারপর আমি চা গরম করে খেয়ে নেবো। আর ওদিকে আজকে ভাইয়া অফিস যাবে, সেই জন্য কিন্তু আমি আগে আরিয়ানের খাবারের সাথে সাথে ওদিকে একপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর ডালও বসাতাম। তবে আজকে মুগ ডাল করবে, তো সেই কারণে আর কি মুগ ডালটা আর কি একটু বাড়ন্ত হয়ে গেছে, অল্প আছে, ওটুকুতে হবে না। তো হাজব্যান্ড গেছে বাজারে, তো আনবে, তারপর বসাতে হবে। আর এই যে সকালবেলাতে কিন্তু আরিয়ানকে সুজি দিই, তো সুজি খেতে কিন্তু ভীষণই ভালোবাসে, একদমই কিন্তু সুজি খাওয়ার সময় কোনো নড়াচড়া করবে না, ও কিন্তু একদম পুরো বসে খেয়ে নেবে, আর তারপর খাওয়া কমপ্লিট হলে আর কি নিচে নামবে।
আর এই যে সকালবেলা আরিয়ানকে একবার খাইয়ে দিলাম, এখন কিন্তু আমি নিশ্চিন্তে ওইদিকে সংসারের কাজকর্মগুলো মানে টুকটুক করে করতে পারবো। মায়ের সাথে সাথে মার দিকে রান্নাবান্না করছে, ওদিকে আর কি গুছিয়ে দিতে যাবো। ছাদের উপরে থাকতো ওই বম্মা, ছাদের উপরে থাকাছে বম্মা, ছাদের উপরে একটা বম্মা থাকতো না? হ্যাঁ, ওই যে ছাদের উপরে একটা বম্মা থাকতো না তোমার? কোথায় ওই বম্মাটা? চলে গেছে তো, নেই তো, এখন চলে গেছে। টোটোতে চলে গেছে, তোমার মনে আছে? তুমি যাবে? তুমি ওই বম্মার কাছে যাবে? পয়সা দেবে টোটোতে? পয়সাটা দেবে টোটোকে? আচ্ছা ঠিক আছে। আর এই যে দেখো এরপরে কিন্তু আরিয়ানকে স্নান করিয়ে দিয়েছিলাম, ওই মোটামুটি 12টা 10-15 নাগাদ স্নান করিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে ওকে এখন একবার দুধ দেবো আর কি, দুধ খাবে। আজকে না কোনো ফল টল খাইনিও, কালকে একটা আপেল সেদ্ধ করে দিয়েছিলাম, আর আজকে না সেরকম কিছু দিন একটা আম কেটে দিলাম। আমটা না খেলোই না, বারবার মুখে দিচ্ছে আর মুখ থেকে বার করে দিচ্ছে, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি। আর এখন এই যে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আর কি ঘুম থেকে উঠলে কিন্তু ভাত খাইয়ে দেবো। তো যাই হোক, ও স্নানের পরে যে কি ডিস্টার্ব করে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এত কথা বলতে হয় ওর সাথে, কথা বলতে বলতে আর কি ওকে এই যে লোশন মাখাতে হয়, তো এরকম আর কি ওর সাথে করতে হয়। আর এই যে আমার দিদা এসেছিলো না, তো দিদার কথা আর কি ও বলছিল, দিদার কথা এখনও কিন্তু মনে আছে। ওপরে থাকতো আর কি বম্মা, আর টোটো করে গেছিলো, তো সেটাই আর কি বলছিল। তো যাই হোক, এই যে দেখো কেমন করছে, এরকমই কিন্তু দুষ্টুমি করে সবসময়। আর আমি যে কি কষ্টে ওকে লোশন মাখাই কি বলবো, মাথা তো মুছতেই দিতে চায় না। বাড়িয়ে দিয়ে আসবে? আরিয়ান এখন অনেক কাজ কিন্তু শিখে গেছে জানো তো। ওকে যদি বলি বাবা এটা করো তো ওটা করো তো বেশ কিন্তু করতে পারে। দেখো ফ্যানের স্পিডটা একটু বাড়িয়ে দিতে বলেছে, ঠিক কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো ওকে আর কি স্নানের পরে একদমই ফ্যানের স্পিডটা কমিয়ে রাখি, তারপর আর কি পরে গিয়ে ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিই। তো যাই হোক, এদিকে দেখো ওকে আমি বলছিলাম যে একটুখানি আমাকে চুমু দাও, তো দেখো কত চুমু দিয়েছে আমাকে। তো যখন আদর করে না তখন এরকমই আদর করে, আর এরকম আদর কি মিস করা যায় বলো। তো যাই হোক, এই যে এখন ওকে দুধটা দিয়ে দেবো। আর এদিকে আজকে কি হয়েছে জানো তো, সকালবেলা তো হাজব্যান্ডের একটু আসতে দেরি হচ্ছিলো, এদিকে ভাইয়ার তো টাইম হয়ে যাবে, রান্না করে দিতে হবে, সেই জন্য আর কি কিছুটা মটর ডাল ছিল, সেই মটর ডালকে মানে মটর ডালটাই সকালবেলা আর কি মা করে দিয়েছিল। তো সকালেই মটর ডালটা খাওয়া হয়েছিল, তো সবাই আর কি মটর ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু আর কি দুপুরবেলাতে একটু মুগ ডাল বসিয়েছিল, তো সেই ডালটা আর কি আরিয়ানকে স্নান করানোর পরে মা বসিয়ে রেখেছিল সেদ্ধ, তো সেটা আর কি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা। তো সেটা আর কি তখন মা জিজ্ঞাসা করছিল যে ডালটা হয়ে গেছে নাকি। মা এখন আর কি জামা কাপড় কাচতে গেছিলো, তো সেই কারণেই আমি ওই দিকটা আর কি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। ডালটা সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে এই যে আরিয়ানকে এখন দুধটা দিয়ে দিয়েছি, ও কিন্তু এখন এই দুধটা খাবে। তো দুধটা খেতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে।
আর আমি এই সুযোগে কিন্তু এই যে ঘরটা একটু অগোছালো হয়ে আছে না, মানে ওর যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছে সেইগুলো একটু গুছিয়ে রাখবো। আর এই যে তার সাথেও ঘুমালে আমার পাউডার লাগবে আর কাজল লাগবে, তো এই বক্সটার মধ্যেই রাখি, এটা একটু বিছানায় রেখে দিলাম। ঘুমিয়ে পড়ার পর আর কি আমি কাজলের টিপটা পরিয়ে দেবো। আর তার সাথে যে বিছানা করব, কাঁথা, তারপর আর কি রাবার ক্লথ সবটা আর কি গুছিয়ে রেখেছিলাম। আর তারপর কিন্তু ওর দুধ খেতে খেতে আমার নিচের ঘরগুলোও ঝাড় দেওয়া হয়ে গেছিলো। তো আমি কিন্তু এইভাবে আর কি কাজ করতে থাকি, তার সাথে ওরও কিন্তু খেয়াল রাখি। তো যাই হোক, তারপরেই কিন্তু এই যে বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিচ্ছিলাম। আর এই যে এই পুচকুটা এত বিরক্ত করছিল, যেমন আরিয়ান তেমন এ দুষ্টুমি করে সারাদিন। তো যাই হোক, একে এখন দেখো এই যে টুলটার মধ্যে ভেতরটাতে ঢুকিয়ে রেখেছিলাম, তো বেশ কিছুক্ষণ এর মধ্যে ছিল। আর আমি দিকটা কিন্তু আর কি ওই যে যেখানে খেতে দিয়েছিলাম ওদেরকে, তো সেই জায়গাটা আর কি মোছামুছি করছিলাম। বারবার শুধু আমাকে ডিস্টার্ব করছে, তো কি করব, এখানে আটকে দিয়েছি। আর এই যে দেখো এদিকে এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তো বেশ ভালো লাগছে কিন্তু। আর ওদিকে কিন্তু আর কি আমি উপরে এসেছিলাম, উপরে এসেই না ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ওপরের। আর তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি। আর আজকে কি হয়েছে জানো তো, এই যে বৃষ্টি হচ্ছে না, সবই বৃষ্টি আর কি পড়া শুরু হয়েছে, তখন কি হয়েছে, এই যে লনে আমি তো বালিশ দিয়ে গেছিলাম, সমস্ত বালিশগুলো, কোল বালিশ। তারপরে হচ্ছে গিয়ে উপরে ছাদে ছিল আমসত্ত্ব আর কি, ছাদে দেওয়া ছিল। তারপরে বাইরে ছিল উঠানে আর কি জামা কাপড় মেলা। তো কোন দিকে কে কোন দিকে সামলাবো মানে আমি বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, ওদিকে বাবাই আর মা মিলে হচ্ছে গিয়ে তোমার জামা কাপড়গুলো তুলে নিয়েছিল, আর আমি দৌড়ে ছাদে গিয়ে আমসত্ত্ব তুলেছিলাম। তারপরে গিয়ে না বালিশগুলো তুলেছি। মানে হালকা হালকা সবে বৃষ্টি পড়ছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে এদিকে আমসত্ত্ব বাঁচাবো না এদিকে আর কি বালিশগুলো তুলবো। কী একটা অবস্থা আজকে যে হয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো এই যে দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি। এখানে আরিয়ানের খাবার সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আজকে দুপুরে দেখো মুগ ডাল করেছিল না, তো মুগ ডাল দিয়ে আর কি দেবো। আর তার সাথে একটা ডিমের পোচ করে নিয়েছি ওর জন্য, আজকে আর ডিম সেদ্ধ করিনি। আর তার সাথে ব্যাট পাঁপড় ভাজা। তো এটা দিয়ে কিন্তু ও খুব তৃপ্তি করে ভাত খায়, ও কিন্তু মুগ ডাল ভীষণ ফেভারিট জানো তো। তো যাই হোক, তারপরে এই যে খাইয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে এই যে এখন একটু মুখটা মুছিয়ে দিচ্ছি। তো জামা কাপড়টা এখন আর চেঞ্জ করবো না, একবার একটু বাদে আর কি চেঞ্জ করে দেবো। তো আমি ওকে একটু ডাকছিলাম তোমাদেরকে দেখাবো বলে, দেখো কেমন মুখ ভেঙিয়ে চলে গেল। ভীষণ দুষ্টু হয়েছে জানো তো, এই যে এখন বল নিয়ে খেলবে সেই জন্য আর কি ওরকম করে চলে আসলো। তো যাই হোক, তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু নিরামিষ রান্না করেছিল না, কিন্তু সব থেকে ভালো হয়েছিল কি জানো তো, ডালটা আজকে এত সুন্দর লাগছিল, বিশেষ করে মুগ ডালটা আর কি। মটর ডালটা তো খেয়েছিলাম সকালে, আমি আর মা তো ভাত খাইনি, মুড়ি খেয়েছিলাম, মানে আম দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম। তো সেই কারণে আর কি দুপুরে একটু মটর ডাল খেয়ে দেখলাম, তো সব থেকে বেস্ট ছিল মুগ ডালটা, এত ভালো হয়েছে আজকে খেতে। আর তার সাথে করেছিল পটল দিয়ে সর্ষে পোস্ত, মানে পটল কি বলে সর্ষে পোস্ত দিয়ে আর কি পটল রান্না করেছিল নিরামিষ, বেশ ভালো লাগছিল। আর তো মুগ ডাল দিয়ে তো ওই ভেন্ডি আর আলু ভাজা ছিল, সেটা দিয়েই খাওয়া হয়েছিল। আর কিন্তু টক দইও ছিল। তো ডাল দিয়েই মনে হচ্ছিলো সব ভাত আর কি খেয়ে নিয়ে আজকে এরকম একটা অবস্থা। তো যাই হোক, তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে ওদিকে আর কি সমস্ত টেবিল পরিষ্কার করে সমস্ত বাসনপত্র ধুয়ে এখন আমি সোজা চলে এসেছি ওপরে। এখন আরিয়ানের সামনে গেলে আমাকে আর ছাড়বে না, ও আসার জন্য পাগল হয়ে যাবে। তো ওই যে সমস্ত আর কি বালিশগুলো তো রেখেছিলাম, আর ঢাকনাগুলো দেখো সমস্ত মানে কভারগুলো শুকিয়ে গেছে। এবার তো সেগুলোকে এক এক করে ভরতে হবে। তো দেখো এই যে ভরছি, আর আমার যে কি অবস্থা আছে, আমি 11 মিনিট লেগেছে জানো তো, পুরো ভিডিওটা করেছিলাম পাক্কা 11 মিনিট লেগেছে। তো সেটাই দেখো স্পিড বাড়িয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি। মানে কি বলবো, আমার হাত না পুরো ব্যথা হয়ে গেছিলো একটা একটা করে। তো দেখবে এইগুলো কিন্তু দুটো তিনটেই কিন্তু ভরতে ভীষণ আর কি বিরক্ত হয়ে যেতে হয়, খুব একটা ভালো কিন্তু লাগে না। অনেকেরই আর কি এই কাজটা কিন্তু খুব আর কি কী বলবো, করতে খাটনি লাগে। তো যাই হোক, আর আমি এতগুলো কিন্তু মানে বালিশ নিয়ে বসে গেছি, তো সমস্তটা আর কি এক এক করে ভরে নিয়েছিলাম। তারপর তো ভীষণই আর কি কষ্ট হচ্ছিল। আর ওদিকে আরিয়ান তো চিল্লাচ্ছে আসবে, ওর বাবার কাছে রয়েছে, ওর বাবাই এত চটকায় কি বলবো। আমি ভাবছি কতক্ষণ এটা কমপ্লিট করে নিচে যাব। আর এই একবার যদি না মানে এই কাজটা কমপ্লিট করি তাহলে কিন্তু পড়েই থাকবে। আবার দেখা যাচ্ছে ওই রাত্রেবেলাতে আর কি একটু অসুবিধা হবে করতে, তো অনেকটাই সময় লেগে যাবে, যেহেতু আরও তো অনেক কাজকর্ম রয়েছে। আর আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি করে পরপর সমস্ত কাজগুলো আমাদের হয়ে গেছিলো। আর আজকে না আমি ভয়েস ওভারটাও না যখন আরিয়ান দুপুরে ঘুমিয়েছিল তখন কিন্তু দিয়ে নিয়েছিলাম। এতটা ভালো লাগছে আমার, কি বলবো, একটা টেনশান থাকে যে কখন ভয়েস ওভার দেবো, মানে বিকালবেলাতে এতটাই ডিস্টার্ব করে আরিয়ান। আমি এদিকে ভয়েস ওভার দিতে চলে আসি, আর ও কিন্তু কারোর কাছে থাকতে চায় না, তখন শুধু আমাকেই খোঁজে। তো সেই কারণে আর কি আজকে যাই হোক
অনেক কষ্টে আমি কাজের মাঝখানে একটু ভিডিও এডিট করেছিলাম, আর তারপরে কিন্তু আর কি ভয়েস ওভারটা দিয়ে নিয়েছিলাম। সেই জন্য আমার এতটা শান্তি লাগছে কি বলবো। তো যাই হোক, এই যে সমস্তটাই আর কি হয়ে গেছে, আর সেটাই তোমাদেরকে আর কি একটু বলছিলাম। আর এই যে এই একটা এক্সট্রা নিচের আর কি ঢাকনাটা কাঁচা হয়েছিল, তো সেটা আর কি নিচে নিয়ে চলে এসেছিলাম। একসাথে সমস্তটা তো ওপরে নিয়ে এসেছিলাম, বুঝতে পারিনি। তো যাই হোক, তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও করিনি, একবারে সন্ধ্যার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে সন্ধ্যার পরে এখন আরিয়ানকে আর কি খাবারটা করে দিয়েছিলাম, ওদিকে আমি রুটি করছিলাম। তো মার কাছে দিয়ে গেছিলাম খাবারটা, মা এদিকে খাইয়ে দিচ্ছে। তো এখন দিয়েছে আর কি নেস্টাম, তো নেস্টাম খাচ্ছে এখন। আর বিকাল থেকে কিন্তু তারপর থেকে আর কি আমার সাথেই ও ছিল, ও আমার সাথেই কিন্তু বিকালবেলা থাকতে ভালোবাসে। ওই ওকে নিয়ে একটু খেলাধুলো করি, তারপর একটু বাইরে নিয়ে ঘুরতে যাই, সেই জন্য কিন্তু আর কারোর কাছেই থাকতে চায় না। আর এরপরেই কিন্তু আরিয়ানকে মা তো খাইয়ে দিয়েছিল, আমি সমস্ত রুটি করে কিন্তু আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। আর এখন দেখো পুচকুটা কেমন আমার পেছনে লেগেছে, তো ও এখন আমার সাথে খেলা করবে। যাই হোক, আমি একটু দৌড়াদৌড়ি করছিলাম, এর সাথে কিন্তু রন্টিও এবার ছুটছে, সবাই খেলবে আর কি। তো এর মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আর আরিয়ানকে আর কি মা খাইয়ে দিয়েছিল, মা বললো যে তুই আমার কাছে ওর খাবারটা দিয়ে আর তুই টুবলুকে খাইয়ে দে। তো যাই হোক, এক এক করে টুবলুকে খাইয়ে দিয়েছি, বাবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর অনেকগুলো আম কেটেছিলাম, তো সমস্তটা আর কি কেটে একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে এই যে এখন উপরে চলে এসেছি। আর যেহেতু বিছানাটা আগেই করে রেখে গেছিলাম নিচে যাওয়ার আগে, তো সেহেতু কিন্তু অনেকটাই সুবিধা হয়, এখন হাজব্যান্ডকে এসে কিন্তু আর বিছানা করতে হয় না। তো যেহেতু আগে কিন্তু বিছানা করতে দেখবে একরকম কাজ কিন্তু করতে কারোরই ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি এখন বিছানাটা করে যাইতে কিন্তু ওর অনেকটা সুবিধা। যেদিন আবার আমার অসুবিধা হবে, ভাল লাগবে না, সেদিন হাজব্যান্ডকে বলবো, ও কিন্তু আবার করে দেবে। তো যাই হোক, এই যে দেখো জামা কাপড় দুপুরে ধুয়ে রেখেছিলাম, বাথরুম ঘরেই ছিল, সেটা না মেলা হয়নি, এখন এই যে আর কি এইখানে মেলে দিচ্ছি। তো কালকে সকাল হতে হতে কিন্তু শুকিয়ে যাবে, নাহলে কিন্তু দুপুরে আর কি শুকিয়ে যাবে। তো যাই হোক, ছাদেও প্রচুর জামা কাপড় রয়েছে, মেলারও জায়গা ছিল না বলে এখানটাতে আর কি দিয়ে দিলাম। তো এইদিকে আমি কিন্তু আর কি একটু মুখ ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তো যাই হোক, এখন ঘরে যাব। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, ভালো থেকো সবাই।